আসসালামু আলাইকুম সাব্বা খের, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই দেখেন, এত সুন্দর এত সুন্দর ঢেউ। আচ্ছা, এত সুন্দর দৃশ্য আমরা কিন্তু বিদেশে যাওয়ার আগ্রহী, যে আমরা সমুদ্রের পাড়ে যাব, সাগরের পাড়ে যাব, কেউ কেউ কক্সেস বাজারে যায়। হ্যাঁ, তো সেটা তো ভিসা নিয়ে যেতে হয়। তো আমাদের এই যে ধুবড়ী জেলায় মহাবাহু ব্রহ্মপুত্র নদ, তো আজকে আমরা আসছি আমার বন্ধু সিরাজুল আর আমি। তো আমাদের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদীর অ্যাকচুয়ালি নদ এটা, ঠিক আছে? তো তো আমরা এই জায়গায় নদীর তীরে ঘুরতে আসছি। তো আজকে আইসা, তো ব্রিজ তো আমাদের কাম চলে আছে, সবাই জানেন কম বেশি। তো ব্রিজের কাম প্রায় 60% ক চলে, কারণ পোস্টগুলো আপনারা দেখতে পারতেছেন। সিরাজুল, তুমি একটু দেখাই দিও। তো ব্রিজের কাম প্রত্যেকটা পোস্ট প্রায় শেষ। হ্যাঁ, আর তার উপরে যেগুলা হেড কয় ব্রিজের, ওগুলার কাজও চলতেছে। আশা করা যায় 2 বা 3 বছরের ভিতরে ফিনিশিং হবে, বা 2 বছরে আশা করা যায়, কারণ এই বছরে সম্ভব না। আর কিছুদিন কাম 2 থেকে 3 মাস পরেই তো বান এসে যাবে। তো আশা করা যায় 2-3 মাসের ভিতরে আমরা এই 2-3 বছরের ভিতরে ব্রিজের উপরে চলাচল করার আশা করা যায়। আর মোট কথা হলো যে আমাদের এই যে নদীর সৌন্দর্য, ব্রহ্মপুত্র নদীর, সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। আজকে আমরা বহুদিন পর আসছি, যাওয়া একদম গরমের বন্ধে আমরা বেড়াইতে আসছিলাম তো ওইদিকে। তো আজকে আইসা নদীর এই যে যখন একটা করে এই যে মানুষবাহী শ্যালো যায়, তো এখন কিন্তু নদীর অত একটা বৌতি ঢেউ নাই আর কি, ঠিক আছে? এগুলা ঢেউ কৃত্রিম। এটা যখন এই যে শ্যালো যায় তখনই আসে, সৌন্দর্য আমরা উপভোগ করতেছিলাম। তো আমি ভাবলাম কি, সিরাজুলকে বললাম যে আমি কিন্তু ব্লগিং করি না সাধারণত, আমি ব্লগে ইন্টারেস্টেড না, আমি কথাও বলতে পারি না বেশি ক্যামেরার সামনে। তো আমি শর্ট ভিডিও করি সাধারণত। কিন্তু আজকে এই নদীর দৃশ্য দেখে আমার মনটা এত খুশি হয়ে গেল যে এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর দৃশ্য যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি, তাহলে এটা এক ধরনের অপরাধ হয়ে যায়। হ্যাঁ, তো আমরা কিন্তু বহুত দূরে আসছি, বা ব্রিজের কাজ চলতেছে, যেটা লাস্ট পয়েন্ট। ওকে, এক ধরনের আমরা এটাকে 0 পয়েন্ট বলতে চাই, তাই না সিরাজুল? এটা এক ধরনের আমাদের জন্য 0 পয়েন্ট। এটা তো আমরা 0 পয়েন্টে আসছি। সো ভাবলাম যে আপনাদেরকে আমি একটু দৃশ্যটা দেখাই দিই। তো আসো, নদীর পাড়ে একটু আসো, দেখো। আমি অ্যাকচুয়ালি জুতা পরে আসছি, ঠান্ডার দিন তো। আর আমার পোশাক পরিধান দিকেই আপনারা ভাবতে পারবেন যে এটা গরম না, বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা এই জায়গায়। আর নদীর এই জায়গায় ঠান্ডা অল্প কম যদিও। এই যে দেখা যায় বহুত দূর হাইটা যাওয়া যাবো, ভালো আছে। হ্যাঁ, নদীর পাড়টা বহুত দূর আগে যাওয়া যাবো। তো আমি যদি গামছা টামছা নিয়ে আসতাম, তাহলে আমি হয়তো এক পাক গেতাম আর কি আগে, যে না দেখি কেমন লাগে। হ্যাঁ, তুমি একটু দেখাই দাও আগে যায়, দেখো কি সুন্দর। আমি হালকা কিছুক্ষণ আগে 2-4টা মাছও দেখতে পাইছি। হ্যাঁ, কিন্তু এখন হয়তো নাই, চলে গেছে। তো যাই হোক, তথাপিও যেটা দৃশ্য আছে এদিক দিয়ে সাইড গুলা দেখাই দাও সিরাজুল, তুমি কি সুন্দর দৃশ্য দেখেন। এই যে ব্রিজের কাম তো চলে আছে, বড় বড় ট্রলার গুলো চলে আছে, আর মানুষবাহী যেগুলা শ্যালো গুলো চলতেছে। খুব ভালো একটা দৃশ্য উপভোগ করতেছিলাম। তো আমি ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি। তা যাই হোক, আশা করি আপনারা এই যে আমাদের যেটা ব্রহ্মপুত্র নদের যেটা দৃশ্য আপনারা উপভোগ করতেছেন, সাথে যদি আপনারা দূর দূরান্ত থেকে দেখতেছেন, আমাদের ধুবড়ির বাহিরে বা আমাদের দেশের বাহিরেও যদি কেউ দেখতেছেন, আপনারা আসতে পারেন। কিন্তু আমাদের এই জায়গাটা খুবই সুন্দর। সানসেটটা দেখায় দাও, একদম ঝাকাস। হ্যাঁ, একদম অসম টাইমে আসছি কিন্তু আমরা, অসম টাইম। হ্যাঁ, আর এই জায়গায় আসতে চাইলে কিন্তু আপনারা কিন্তু 4 চাকা বাহন নিয়ে আসতে পারবেন না, কারণ 4 চাকা এন্ট্রি নিষেধ। তো যদি আসতে চান তাহলে মোটর ভেহিকেল, আর অথবা আপনি টোটো বা টেম্পু, এগুলাতে হয়ে আসা লাগবে এত দূর আসতে চাইলে। কারণ যেগুলা ব্রিজ আছে, লোহার ব্রিজ যেগুলা তৈরি করছে ব্রিজের কাম করার জন্য, সেই ব্রিজগুলোর উপর দিয়ে 4 চাকা নিয়ে আসতে দেয় না আর কি। সে জায়গায় ব্যারিয়ার দেওয়া আছে, আর পুলিশও থাকে সে জায়গায়, আসতে দেয় না। তো আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু আপনাদের নিজস্ব বাইক নিয়ে আসতে হবে, না হলে টোটো ভাড়া করে নিয়ে আসা লাগবে এত দূর আসবার চাইলে, ঠিক আছে? তো তুমি একটু দৃশ্যটা দেখা দাও, আর কিছু বলতে চাই না আমি। হ্যাঁ, দৃশ্যটাই দেখুক, এতটুকু থাকলো। আশা করি আপনারা ভিডিওটা উপভোগ করতেছেন, দৃশ্যগুলো উপভোগ করেন, সাথে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। তুমি দেখে দাও একটু চারদিকে।